से आओ भी सबसे बा मुल्क कौनैन में अंबिया ताजदर ताजदारों का आका बॉक्स के सरो सबसे औला আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে সুবহানাল্লাহ সেই রঙে রঙিনী হলে সেই রঙে রঙিনী হলে আল্লাহর রাসূল থাকবেন আমার সঙ্গে সুবহানাল্লাহ গান আমার যুবক ভাইরা নবী আমার 7 আসমান পাড়ি দিল আকীদা বুঝছেন না আপনারা আকীদা বুঝেন তো আমরা কাছে দুনিয়াটা অনেক বড় এটা কি আমাকে দিবেন কেন দিয়েছেন শান শোনার পরে মারহাবা কোন আপনার কাছে রাখেন আমি আপনাকে দিয়েছি আপনি বলেন আমি পেয়েছি ঠিক আছে মারহাবা জোরে বলেন আমার কাছে এখন আনন্দ লাগতেছে কি রে জানেন এই রজবের চাঁদে নবীজি মেরাজে গিয়েছেন এটা উম্মতে মুহাম্মদের জন্য আমাদের জন্য একটা আনন্দের বার্তা কথা বলেন ঠিক কি না ঠিক আছে না আমার যুবক ভাইরা 7 আসমান পাড়ি দেওয়ার পর আমার নবী একটা ঘরে গেলেন যে ঘরের নাম বাইতুল মামুর ওই বাইতুল মামুরের মধ্যে 70,000 ফেরেশতা সকালে ঢুকে আবার সন্ধ্যায় বের হয়ে যায় কিয়ামত পর্যন্ত তারা আসবে আর যাবে যারা একবার আসবে তারা দ্বিতীয়বার আসার সময় পাবে না আল্লাহু আকবার গান ওই ঘরে যাওয়ার পরে আমার আল্লাহ নবীর সামনে 3টা জিনিস উপস্থাপন করলেন এ বন্ধু বন্ধু বন্ধুরে আমার 1 নম্বর হলো শরাব 2 নম্বর হলো দুধ 3 নম্বর হলো মধু ও বন্ধু আপনার আপ্যায়নের জন্য আপনার সামনে 3টা জিনিস দেওয়া হয়েছে আপনি বাছাই করেন আমার নবী শরাব বাছাই করে নাই আমার নবী মধুটা বাছাই করে নাই আমার নবী দুধটাকে বাছাই করে নিয়েছেন চিৎকার বেরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ওই বাইতুল মামুরে যাইয়া 2টা প্রকাশ্য নদী দেখেছেন আর 2টা অপ্রকাশ্য নদী দেখেছেন আমি এখন যেই নদীর কথা বলবো এই নদীটা আমাদের চোখে অপ্রকাশ্য নবীর চোখে প্রকাশ্য ওই নদীটা হলো জান্নাতের নদী জান্নাতি হাউস যেই জান্নাতি হাউসটা আমার আল্লাহ আমার নবীরে দান করেছেন আপনারা আমার সামনে সবাই জবান খুলে বলুন ইন্না আতাইনাকাল কাউসার সবাই বলেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার সবাই আমার সাথে বিনায়া বিনায়া বলেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার বন্ধু এই হাউসটা আমি আল্লাহ আপনাকে দান করে দিয়েছি একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা খুলে বলে ইয়া রাসূলুল্লাহ ও নবী গো এই হাউসটা কোথায় আল্লাহ বানাইছে আমার নবী বলেন মিম্বারি আলা হাউজি
এই হাউজের উপরই থাকবে আমি নবীর মিম্বর। এই নদীর পানি এমন হবে, দুধের চাইতে সাদা হবে, বরফের চাইতে স্বচ্ছ হবে, মধুর চাইতে মিষ্টি হবে। এই নদীর মধ্যে আমার আল্লাহ ঢেউ বানাইছে, এই ঢেউগুলো আমার আল্লাহ মনি মুক্তা দিয়া বানাইছে। এই নদীর দুই পারে যে মাটি নাই, এই নদীর দুই পার আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া, আর নদীর নিচের মাটিগুলো বানাইছে আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া। আরো বড় করে বলেন না আল্লাহু আকবার। যুবক ভাইয়ার আমার, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন, অপ্রকাশ্য নদী আমাদের চোখে নবীর সামনে দৃশ্যমান। এটা হলো জান্নাতের হাউস। এ বন্দরে আমার নবী আপনার নবী বলেন, আমি যখন মেরাজে গেলাম ওই জায়গার মধ্যে একটা ঘর দেখলাম, এত সুন্দর আসমান আল্লাহ বানাইছে, একটা খুঁটির ব্যবহার করে নাই। আমার নবী বলেন, আমি যখন সেই জায়গায় গিয়েছি একটা বড় ঘর দেখেছি, ওই ঘরের মধ্যে চারটা খুঁটি দেখেছি, একটা খুঁটির গোড়ার মধ্যে একটা আরবি লেখা, ওই আরবি লেখা থেকে শরাবের পানি বের হচ্ছে। আর একটা খুঁটি দেখলাম সেখানে আরবি লেখা, ওই গোড়া থেকে দুধের নদী বের হচ্ছে। আর একটা আরবি লেখা দেখলাম, ওই গোড়া থেকে পানির নদী বের হচ্ছে। আর একটা আরবি লেখা দেখলাম, ওইটার গোড়া থেকে দুধের নদী বের হচ্ছে। আমার নবী ডাক দিয়ে কি, আল্লাহ, চারটা ট্যাপ থেকে চার রঙের পানি বের হইতেছে, কিন্তু হাউসটা কোথায়? আল্লাহ বলে, হো বন্ধু, যে এই জায়গা থেকে পানিটা আসতেছে, এই হাউসের মালিক তো আমি আল্লাহ আপনারে বানায়া দিয়েছি। নবী আমার জিজ্ঞাসা করে, আল্লাহ, এই পানিগুলো আমার উম্মতের ভাগ্যে জুটবে নি? আমার নবী আপনার নবী বলতেছেন, আল্লাহ, এই পানিগুলো কার ভাগ্যে জুটবে? আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু, আপনার উম্মতের যাইয়া বলে দিবেন, যারা প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ বলে কাজটা শুরু করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামায় এই পানিগুলোর বন্দোবস্ত রেখে দিব। আমার নবী আপনার নবী বলেন, মেরাজে যাওয়ার সময় আমি আর একটু সামনে গেলাম, যাওয়ার পরে দেখলাম কিছু কিছু মানুষের চেহারাটা, এই যে আমাদের বডির চেহারাটা আছে না, এই চেহারাটা এমন ভাবে সামনে, আর নখ গুলার আমার আল্লাহ তামার নখ বানায়া রাখছে। এই তামার নখ দিয়া নিজের চামড়া নিজে টাইনা টাইনা ছিঁড়তেছে। নবী আমার জিজ্ঞাসা করে, আল্লাহ, ও আল্লাহ গো, এরা কারা? নিজের নখ দিয়া নিজের চামড়া ছিলতেছে, এরা কারা? আল্লাহ ডাক দিয়ে বলবে, বন্ধু গো, এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা একজন আর একজনের গীবত করত। এই গীবতকারী আমাদের এই সমাজে আছে না নাই? আমার নবী বলেন, আমি আর একটু সামনে গেছি, যাওয়ার পরে আমি দেখলাম কিছু কিছু মানুষের মাথা গোলারে এমন বড় বড় পাথর দিয়ে সিটটা ফালাইতেছে। আমি জিজ্ঞেস করলাম, আল্লাহ, এরা কারা? তাদের মাথার অবস্থা এরকম কেন? আল্লাহ ডাক দিয়ে বলবে, ও বন্ধু, এরা কারা জানেননি? যারা স্বইচ্ছায় নামাজ ছাইরা দিত। এই জন্য তাদের শাস্তির একটা স্বরূপ আপনার সামনে উন্মোচন করেছি। আর একটা ডকুমেন্টস আমার কাছে আছে। এই দুনিয়ার মধ্যে কিছু কিছু মানুষেরই আমার আল্লাহ এমন ভাবে শাস্তি দিবে, এই শাস্তি দেখে আমার নবী ডাক দিয়ে বলবে, আল্লাহ, এরা কারা গো? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন, বন্ধু, এরা কারা জানেননি? যারা এই দুনিয়ার মধ্যে অশ্লীল বাক্য দিয়ে মানুষগুলারে অনেকভাবে বিভ্রান্ত করত। তারা মুখটারে হেফাজতে রাখতো না, তারা জবানটারে হেফাজত রাখতো না। অথচ আমার নবী বলছেন, উম্মত, তোমরা জানোনি কোন জিনিসটা বেশি বেশি মানুষকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে? এবার আমার নবী বলে, এক নম্বর হলো তাকওয়া। এই তাকওয়া মানুষকে জান্নাতে নিয়ে যাবে। এবার বলছে, কোন জিনিসটা মানুষকে দুজখে নিবে জানোনি? এটা হলো জবান। এই জবানের হেফাজত না করার কারণে ম্যাক্সিমাম মানুষ জাহান্নামের মধ্যে যাবে। এই জন্যই আল্লাহ বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। ও পৃথিবীর মানুষ, যারা আল্লাহর প্রতি অনুগত, যারা ভালো কথা বলে এবং যাদের অন্তরের মধ্যে তাকওয়া আছে, এদেরকে তোমরা সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যারা গুনার কাজ করবে আর যারা সীমা লঙ্ঘন করবে, এদেরকে তোমরা সহযোগিতা করিও না। আর আল্লাহ রাব্বুল আলামিন যারা অশ্লীল কথা বলে, ওয়াজের মধ্যে ওইটা আমার নবীরে কাউবয় বলে। নাউজুবিল্লাহ, জোরে কোন না গেল, আরো বড় করে কোন নাউজুবিল্লাহ। নবীরে কি রাখাল বলা যাবে? এ জোরে কোন যাবে? আমি সারা বাজান এটা কেউ বাবারে বাবা তো সোজা ডরে, সুন্নিরা ডরে রে। সুন্নিরা দলিলের লড়াইয়ে কাউকে ভয় পায়
এই লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী সাল্লাল্লাহু আলাইহি হায় 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 হায়। আমার আল্লাহ বলছেন খবরদার বন্ধু নবীর কণ্ঠের উপরে কণ্ঠ বাড়ায়া কথা বলিও না। কথা বলেন ঠিক কি না? তোমরা একজন আরেকজনকে যেমনে ডাকো, কিরে দোস্ত, এমন ভাবে নবীরে ডাক দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবু। যুবক ভাইয়ের আমার, আল্লাহ বলছেন খবর, ইমানদারগণ আমার বন্ধু নবীকে রাইনা বলো না, বরং বলো সমার্থক শব্দ ওয়াকুল উনজুরনা, ও নবী গো আপনি আমাদের প্রতি দয়ার দৃষ্টি করুন। কারণ এই ইহুদির গুন্ডারা আমার আল্লাহ যে বলছে এই যে রাইনা, রাইনা শব্দের অর্থ কিন্তু মূলত আমাদের প্রতি কৃপা দৃষ্টি করুন, কিন্তু ইহুদিরা রাইনা বলে টেনে টেনে পড়তেন, যার অর্থ হলো রাখাল, কিন্তু তাদের মতলবটা খারাপ। এই জন্য আল্লাহ বলছে খবরদার, কোরআনে যদিও লেখা আছে রাইনা, কিন্তু তোমরা রাইনা বলো না, এর সমার্থক শব্দ ওয়াকুল উনজুরনা বলবা। কারণ এই রাইনা দ্বারা আমার নবীর ব্যাপারে ইহুদিরা উপহাস করে, আল্লাহ সহ্য করে না। এই কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন না কেন? ওই যে আমি বলছিলাম আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সহনে বেয়াদবি করলে আমল করে হবে কি? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মরুন নবী কথা বলিবেন। বুখারী শরীফ কিতাবুল আম্বিয়া 2য় খণ্ড, মরুন নবী কথা বলিবেন। বুখারী শরীফে কইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? খাসক কোরআন হাদিস খুলে দেখো, নবীর উপরে কেহ নাই, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ, দেখছেন নি? নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায়, সব আমল বরবাদ হইবে তোমার, সব আমল বরবাদ হইবে তোমার। আমল করে হবে কি? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। ঠিক কিনা? হাত তুলে বলুন ঠিক কিনা বলেন। কয়টা নদী? 4টা। আপনি দিয়েছেন হুজুর, নেন, এটা আপনাকে দিয়েছে, নেন হুজুর। খুশি? সুন্নি সুন্নির লেগা জানমাল দেলাই দিব, এক সুন্নি বিপদ বলে আরেক সুন্নি হারিয়ে যেতে গেব। দেখছেন না কত ভাবে চেষ্টা চলতেছে? কি হয়েছে? লড়ে কেন? বাজান, বাজান কষ্ট নিয়েন না বাজান। কয়টা নদী দেখছিল দায়া? কথা কনা। আর 2টা হলো দৃশ্যমান, এটা আমরা চোখে দেখি। একটা হলো নীল নদ, আর একটা হলো ফুরাতের নদী। মুঝে কুফাওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो। মারহাবা কইদেন না? হায় 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 হায়, যুগে 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 মুনাফিকরা সবচেয়ে বড় ক্ষতি করছে। হায় হায় হায়, নবীর আওলাদের গলা মুবারকে ছুরি চালাই দিয়েছে। रोज हशर में क्या जवाब है मुस्तफा के सामने। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया करे आखिरत के बर्बाद করে দিও না। দুনিয়ার কোন মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না। ঠিক কিনা বলেন? ওহে কষ্ট হচ্ছে আপনাদের? তুমি লড়ো কে লেগে বাবা,
বাজান রে, আল্লাহর রাস্তা বাবা লরিস না বাবা, রাত্র বেশি হয়েছে আমি বুঝতেছি, 1:30 না বাজে। তাহির হুজুর লেগা বৈরবের জমিনে কি 1:30 2টা আছে, বরং 3:30 হইলে আরো বেশি জমে। এই যে একটা নমুনা, আমি কত চেষ্টা করি যে বৈরবের মাহফিলটা এশারের পরে করতাম, হুজুর এশারের পরে তো এরা ওই বাতই খানা, এরা আস্তে আস্তে যাইবো খায়াটে 12টার পরে। আজকে বাচ্চা খাইয়া এমন বাবা খাওয়াইছে 7-8 প্রকার আইটেম দিয়ে বাজান, পুরা খাইয়া প্রস্তুতি হয়ে গেছি বাজান। আপনার কি কষ্ট হইতেছে বাজান? শুনেন, মুখে দাড়ি থাকলে কি তা মুসলমান হয়ে যাবো গা, মাথা ফাগরি থাকলে কি তা ইমানদার হয়ে যাবো গা? এটা কি নতুন? যুগে 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 দাড়িওয়ালা টুফিওয়ালা ফাগরিওয়ালা আমার নবীর আউলাদের গলায় ছুরি চালাইছে ইয়াজিদ বংশ, কথা কোন ঠিক না বেটে? এ কথা বলেন ঠিক কি না বাবা? ইয়াজিদের গোষ্ঠী ও হে কোফা বাসি, আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে, ঠিক কিনা? खुदा जान कैसी ये मेज़बानी, बहादुर पियास कहीं बंद पानी, मुकद्दर में है हौज़ कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो। এই আমার হুসাইন বলতেছেন কি, আল্লাহ জানে একে মনে মেহমানদারি, বাহাতুর পিপাসায় পানি বন্ধ করি, কপালে ছিল মোর হাউজে কাউসার, আমি তৃষ্ণার তো নই বানানো হয়েছে। আল্লাহর হাবিব বলেন, আমি যখন গেলাম বাইতুল মামুর পাড়ি দিলাম, যাইতে যাইতে আমি দেখলাম 2টা নদী, একটা হলো ফুরাতের নদী আর একটা হলো নীল নদের নদী। ও বন্ধুরে, ও যুবকের দল, এই 2টা নদী আমার নবী দেখলেন। এই ফেরাউন ওই নদীর মধ্যে ডুবে মরেছিল, কথা কোন ঠিক কিনা? আর জোরে জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ বন্ধুরে, আমার নবী আপনার নবী সিদরাতুল মুনতাহায় গেলেন। জিবরাইল আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ, যাররা পরিমাণ সামনে আমি যাইতে পারবো না, গেলে আমার 600 ডানা জলে পড়ে সারকার হয়ে যাবে, আমার পক্ষে আর যাওয়া সম্ভব না। আমার নবী ডাক দিয়ে কই, জিবরাইল, আমি যাইতেছি, তোমার জন্য আল্লাহর কাছে কিছু চাওয়া লাগবে নি। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে বলবেন, আমার 600 ডানা আছে, এই 600 ডানা আমি পুলসিরাতের উপরে বিছাইবার অনুমতি পাবো কিনা? নবী ডাক দিয়ে কই, জিবরাইল, কোনো কিছু চাইলা না, তুমি আমার কাছে এটা কেন চাইলা? জিবরাইল আলাইহিস সালাম কই, নবী গো, আমি অনেক নবীর কাছে গিয়েছি, কাহারো কাছে 60 বার, কাহারো কাছে 100 বার, কাহারো কাছে 200 বার। নবী গো, নবী গো, আমি যত নবীর কাছে যাই না কেন, আপনি উম্মতের জন্য যে কান্না করেছেন, পাথরের আঘাত খায়া উম্মতের জন্য কেঁদেছেন, আপনি সেজদায় পড়ে পড়ে উম্মতের জন্য কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি জিবরাইল আপনার চক্ষু মুবারকে যত পানি মুবারক ঝরতে দেখেছি, অন্য কোন নবীকে এত পানি ঝরতে আমি দেখি নাই, আমার মতন এত পানি মুবারক আর কেউ দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহু আকবার, শুরু হবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
আমার 600 ডানা কেন ফুলসিরাতে বিছাইতে চাই জানেননি? আপনার উম্মতকে ফুলসিরাতের খেদমতটা করতে যাইয়া আমার 600 ডানা দিয়া বিজলির মতন দ্রুত দ্রুত আপনার উম্মতকে জান্নাতে যেন পৌঁছাইয়া দিতে পারি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক ভাইরা আমার নবী আপনার নবী যখন এই কথা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা রফরফ পাঠালেন। এই জায়গার মধ্যে আমার নবী যে উঠে গেলেন। 70,000 নূরের পর্দা, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এমন 69,999টা পর্দা যেই মাত্র অতিক্রম করলেন। ওই 69,999টা পর্দা অতিক্রম করার পর আমার নবী বলেন, যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো নবীর আওয়াজ নাই, রাসূলের আওয়াজ নাই, ফেরেশতাদের আওয়াজ নাই, ওই জায়গার মধ্যে গিয়ে দেখলাম আমার প্রাণের সাহাবী হযরতে আবু বকরের কণ্ঠ শোনা যায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন প্রশ্ন করবেন, হুজুর আবু বকর তো দুনিয়ায় গেল, সেখানে কেমনে? ওখানের মধ্যে আমার আল্লাহ একটা ফেরেশতা বানায় রাখছে আমার নবীরে রিসিভ করার জন্য। কিন্তু আমার নবীর সন্তুষ্টি আমার আল্লাহ কামনা করেন, এই জন্য ওই ফেরেশতার কণ্ঠটারে আবু বকরের কণ্ঠ দিয়ে আল্লাহ নকল করাইছে, যেন আমার বন্ধু নবী সেখানে যাইয়া একটা প্রশান্তি খুঁজে পায়। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালো যাইয়া দেখো মদিনায়, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ মদিনা, একটু দুই হাত সোজা করে পতাকা বানান, পতাকা নবী খুশি হবে ইনশাআল্লাহ। আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখল নবীজি, জালালউদ্দিন দেখল নবীজি, এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জ্বালা তাহার মিটে না। মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হো না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে ও বৈরবের বন্ধু, 70,000 নূরের পর্দা অতিক্রম করার পর এমন একটা জায়গায় আল্লাহ নবীকে নিয়ে গেছে, যে জায়গাটা পৃথিবীর কোন নবী রাসূল জীবনেও দেখে নাই, কোন ফেরেশতাও দেখে নাই, জীবনে কোনোদিন কোন নবী রাসূল হাঁটেও নাই। এমন সুন্দর জায়গায় নিয়ে গেছে, বুঝেন না কেমন জায়গায় নিব। ড্রেসটা কি তার দুনিয়ার মার্কেটের ড্রেস আছিল? এই ড্রেসটা কে পাঠাইছে? আয় হায় হায়, কি সুন্দর জামা মুবারকটা লাগাইয়া ওই জায়গায় নেওয়ার পর বন্ধু সারপ্রাইজ। রসুল এত সুন্দর জায়গা দেখে চোখের পানি ফালায়া কান্দে। নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য আরেকটা সুন্দর জায়গায় নিছে, সেই জায়গাটা পৃথিবীর কেউ দেখে নাই, সেখানে নবী কান্দে। 17টা জায়গায় ঘুরাইয়া যতটা জায়গা নবীকে সান্ত্বনা দিতে গেল, প্রত্যেকটা জায়গায় নবী কান্দেন। আল্লাহ জিগায়, বন্ধু এত সুন্দর জায়গা আপনারা আনছি,
আপনি কান্দেন কেন? রাসূল বললেন, আল্লাহ এত সুন্দর জায়গা আপনি আমারে দেখাইতেছেন, আমার গুনাহগার উম্মত তো দেখে নাই। বুঝেননি নবী কি জিনিস? নবী দুনিয়াতে আসার আগেও উম্মতের জন্য ফায়সালা করে, দুনিয়াতে এসে সেজদায় পড়ে উম্মতের জন্য ফায়সালা করে, নামাজের সেজদায় গিয়েও রাসূল উম্মতের জন্য ফায়সালা করে, পাথরের আঘাত খেয়েও নবী উম্মতের জন্য ফায়সালা করে, মেরাজে যাওয়ার সময় নবী উম্মতের জন্য ফায়সালা করে, দুনিয়ার থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার সময় নবী উম্মতের ফায়সালা করে। আমার নবী মেরাজে গিয়ে এত সুন্দর শৌখিন জায়গা দেখার পরও উম্মতের জন্য ফায়সালা করে। আরে পাথরের আঘাত খেয়ে রক্ত মুবারক জড়িয়েও উম্মতের জন্য ফায়সালা করে। সেই নবীকে উম্মত তোমরা কেমনে বলে থাকো? সেই নবীকে আমরা কেমনে বলে থাকি? ও যুবক ভাইয়ের আমার, পায়ের মধ্যে হাত দিয়ে বলি, রাসূল ছাড়া কেউ নাই। কবরে যাইয়া দেখেন, জিজ্ঞেস করেন, ভাই ওই লক্ষ্মীপুর গুরুস্থানের ভাই কবরে কেমন আছেন? তিনি যদি জবান থাকতো, আমার যদি সেই কান থাকতো, তিনি বলে দিতেন, তাহিরি রে, এই কবরে রাসূল ছাড়া কোনো আপন নাই। আল্লাহকে বন্ধু, আপনারা উম্মতের স্মরণ করছেন, আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দিলাম। ফজরের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, 2 আর 4 হইল 10, 6, আসরের হইল 4, 6 আর 4 হইল 10, মাগরিবের হইল 3, 13, এশার নামাজের হইল 4, 17। ও বন্ধু, 17টা জায়গায় এসে উম্মতের স্মরণ করছেন, আপনার উম্মতরে বলবেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। আমি আল্লাহ 17টা জায়গায় দেখায়া দেখায়া আপনার উম্মতের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। রাসূল বলতেছেন, আমি মেরাজে গেছি, ঠিক আছে, এরপরে দেখেন ওখান থেকে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, নিতে 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 এত কাছে গেল, এত কাছে গেল। রাসূল বলেন, আল্লাহ পাকের কুদরতি হাত মোবারকটা আমার কাঁধের উপরে রাখলেন, আমি একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি, আমি আমার চর্ম চক্ষে আমার রাসূলকে উত্তম নমুনায়, সুন্দর নমুনায়, অতীব অতীব নমুনায়, সুন্দর সুরতে আমি দেখেছি। আর জোরে মারহাবা মারহাবা বলে না কেন? এ যুবক, এত ভাঙ্গে বলতে পারবো না রে ভাই। আমি শুধু একটা কথাই বলবো, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন উম্মতের জন্য, আমার আল্লাহর বান্দাদের জন্য সবচাইতে সারপ্রাইজ হলো 5 ওয়াক্ত নামাজ। রাসূল বলছেন, আমি মেরাজে যাওয়ার সময় দেখছি সবচাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। রাসূল বলেন, বেনামাজি হইয়া যারা কবরে যাবে, এক যুবক হেলায় হেলায় জীবন নষ্ট করে দিচ্ছ। আমি আপনাকে বলছি, যৌবনকালের সেজদা আর বৃদ্ধকালের সেজদা এক জিনিস না। খুব মনোযোগ দিয়ে বলছি, যৌবনকালের খানায় কাবায় গিয়ে যেভাবে ঘুরতে পারবেন, বৃদ্ধকালে সেটা পারবেন না। সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। যুবক, হাসরের মাঠে সবচাইতে, হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণী হলো যৌবনে যার ইবাদত বেশি। আর বড় করে বলুন না সুবহানাল্লাহ। রাসূল বলছেন, সবচাইতে আযাব দেখেছি কবর আযাব। রাসূল বলছেন, বেনামাজি হয়ে যারা কবরে যাবে। আমার মনে হয় মা বোনরা অনেক আসছে নাকি আলামিন? অনেক মা বোনরা আসছে। মা গো, প্রজেক্টর দিছেন মা, ও মা, আপনারা আমারা খুব মহব্বত করেন মা, সুন্নি আলেমদেরকে অনেক মহব্বত করেন মা। আপনারা সম্মান করব তখন যখন আপনি স্বামীর ভক্তি আপনার মাঝে থাকবে। আপনাকে সম্মান করব তখন যখন রাসূল পাকের প্রেম আপনার অন্তরে থাকবে। আপনাকে সম্মান করব তখন যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। মা যদি ভালো হয়, সন্তান ওলি হয়। মা যদি ভালো হয়, সন্তান ওলি হয়ে যায়, ওলি হয়ে যায়। প্র্যাকটিক্যাল প্রমাণ বিশ্বে আছে না নাই? হাদিস শরীফে হুজুর আছে না, যে মা বাবার দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহ কবুল কইরা ফেলায়। মা বাবা দোয়া করলো লাগে, বদ দোয়া দিলো লাগে, যাইবেন কও। এজন্য ভালোবাসা ছাড়া কোনো গতি নাই ভাই। রাসূল বলছেন, বেনামাজি হইয়া কবরে গেলে 3টা আযাবের মধ্যে একটা আযাব ভয়ঙ্কর। এটা হলো ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। 2 পাশের মাটি এমন ভাবে গিয়ে আপনাকে এমন ভাবে চাপ মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে একদম গুঁড়া হয়ে যাবেন। বান্দা তখন কবরে বলবে, আল্লাহ, বেনামাজি হয়ে কবর আসলে এত শাস্তি, আগে যদি জানতাম নামাজ ছাড়তাম না, আল্লাহ আবার দুনিয়াতে পাঠাও না। সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর কাছে চলে গেলে আর ফিরে আসার সুযোগ নেই। মৃত্যু হয়ে গেলে, জীবন পাওয়ার পর আর মৃত্যু নাই, পারবা না। এই জন্য যুবক ভাইরা আমার, ঠিক এভাবেই আপনাকে অনুরোধ করছি, বান্দা এমন জোর চিৎকার দিবে, 2টা জাতি ছাড়া পৃথিবীর কেউ
দুইটা জাতি ছাড়া সবাই শুনবে কবরের চিৎকার আওয়াজ। এখন যদি আপনার সেই সুযোগ আল্লাহ দিত, দেখতেন লক্ষ্মীপুর গুরুস্থানে বাঁচাও, আর পারি না, ও আল্লাহ আবার দুনিয়ায় পাঠাও, আর সহ্য হয় না। আগে যদি জানতাম কবর আযাব এত কঠিন, জীবনে নাফরমানি করতাম না। এই লক্ষ্মীপুরের মানুষ, এই ভৈরবের মানুষ, এই গুরুস্থানের পাশে জবানটা খুলে বলো আল্লাহ, আল্লাহ তুমি আবার দুনিয়াতে পাঠাও। আল্লাহ বলবেন না, এমন ভাবে ধাক্কা মারবে হাড়গুলো গুড়া বানায় ফেলবে। দুইটা জাতি সেই কান্নার আওয়াজ শুনবে না। একটা হলো মানুষ আর একটা হলো জিন। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ ছাড়া জিন ছাড়া যত প্রাণী আছে সব প্রাণী কবরের পাশে দেখলে দেখবেন গরুটা মানে বাইন্দা রাখবেন, এমনে দাঁড়ায় থাকবে, হুট করে একটা দৌড় মারে। কেন জানেন? কবরের ভয়ঙ্কর আযাব এদের কানে ভাসে। আপনার স্ত্রীর পাশে আপনার কবর, এক হাত দূরত্ব, একজন আরেকজনের সঙ্গে যোগাযোগ করার কোন রাস্তা বাইরে। পৃথিবীর মানুষ বড় স্বার্থপর। ওই আবু বকর ভাই কইছে তাহেরের বিরুদ্ধে মামলা হয়েছে, কেউ ডরে লেখছে না, কেউ প্রতিবাদ করছে। আমি বলি ডরে না লেখলো মনে মনে তো একটা ইয়া করছে না, এটা তার কম না। কিন্তু দেখেন কারো কষ্টের ভাগ কেউ নিতে চায় না, কখনো সে কৌশল করে। আপনি মৃত্যুর বিছানায় শুয়ে থাকেন, দেখবেন আপনি এরকম ডাকতেছেন, শ্বাস ফেলাইতে পারতেছেন না, কিন্তু আপনার পাশে থাকিয়া আপনার কষ্টটা যে হালকা করবে এরকম ক্যাপাসিটির কেউ। পৃথিবীর সব টাকার ভাগ নেওয়ার জন্য পাগল। সন্তান আপনি মইরা দেখেন, আপনার বাড়ির ভাগা টাকার ভাগ নেওয়ার জন্য পাগল হয়ে যাবো, কিন্তু আপনার কষ্টের ভাগ কেউ নিত না। নিব ভাই? কবরে যে কষ্টে না সুখে না দুঃখে আছে আমরা জানি, কেউ কষ্টের ভাগ কেউ নিব? আজ থেকে প্রায় হুজুর 17 বছর আগে আমি যখন ভৈরবে আসছি, আমি আইসা একটা গান গাইছিলাম। এটা গাওয়ার পরে বিশ্বাস করেন আমার এমন ফতোয়াবাজি শুরু করছে, কয়েকটা আইসে গান তারা কইতে খালি গান টান গা, আমার কইছে বহুত কইছে। এরপর আমি বাজান দম দিছি না। আমি তো আর মানে ইচ্ছা করলে তো আমি কোরআন হাদিস দিয়ে তো কথা বলতে পারি, তো ইচ্ছা করলে পারি। এখন যুবক পোলাপান সুন্নি জামাত তরিকতপন্থীরা যেভাবে দিন শিক্ষা যেভাবে শিখাইছে আমরা এটাই অ্যাপ্লাই করে চলি, এটা আমাদের দর্শন। আবার যারা মুফাসসির তাফসীর করে হেরা হেরাটার দর্শন গুরাইয়া, তো কথা তো একই, কেউ হয়তো টান দিয়া বলে, কেউ কথা বইলা বলে। এই যখন কথা বলতেছে আপনার কাছে খারাপ লাগতেছে? এইভাবে কথা বলে আপনার সারা দিনই মনে করেন যে আমি মোটিভেশনাল স্পিকার হয়ে গেছি, হ্যাঁ এরকম আমি বলতে পারি। কিন্তু ওই একটা কথা বলছিলাম, আপনার লাশটা লক্ষ্মীপুরে বিছানার মধ্যে শোয়া, ডান পাশে মা বাপ ভাই বোন জিগাইতেছে ফুতরে কি অবস্থা, ফুত কো আম্মা ভাল লাগতেছে না, কতর খালাম্মা আইছে। খবরদার মৃত্যুর ঘাটে গেলে কখনো বলবেন না খালাম্মা আইছে, জিডি আইছে, চাচি আইছে, নানা আইছে। ওই সময় শুধু মধ্যে কালিমার তালকিন কানের মধ্যে দিবেন, এটা কাজে লাগবে। ঠিক না হুজুর? মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন আর প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে তোমার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। ঠিক নেই? আপনারা ওখানে যায় জেডির পরিচয় নানির পরিচয় দিবেন না, তালকিনগুলা কালিমার তালকিনগুলা দিবেন। আর আমি যে গানটা কইছিলাম দেখেন একদম স্পষ্ট, সে কাতরাইতেছে, শ্বাস টানতেছে, হঠাৎ করে দেখে তার হাত লড়ে না, পাও লড়ে না, শ্বাস তোলে না, পেট ফুলে না। একজন আরেকজন কি গো শ্বাস দি ফালায় না, হাত দি লড়াই না, পেট দি লড়ে না, কি গো গেছে এখানে কি? ডাক্তার আয় না, হাতে দিয়ে হ ডেড বডি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, শেষ চলে গেছে গা। এখন আমার প্রশ্ন হইলো, এই যে লক্ষ্মীপুর বেটাটা যে 2-3 ঘন্টা শুয়ে রইল, তার পাশে যে 10-15 জন বই রইছে, এত বড় আজরাইলটা যে ঘরে দরজা দিয়ে ঢুকছে, ঢুকে যে রুহুডারে সার্জারি করছে, একটা লোক কি ধরতেছে? টের পাইছে?
এই কথা আমি 17 বছর আগে কইছিলাম। রংমহলে থাকবারে বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চোরা ঢুকিবে আসিয়া, দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করলো কে মোহনে। এত লোক থেকে ঢুকলো কেমনে? এই বেড়া, রাস্তা নাই, রাস্তা নাই। আমার বাপরে যখন আমি বাড়ির থেকে ওয়াদের স্টেজে বসে অ্যাম্বুলেন্সে বাইক পাঠাইছি, হ্যাঁ, অ্যাম্বুলেন্সে ঢুকাই নিতেছে গাউসিয়া যাওয়ার পরে, হ্যাঁ, নামাজ টামাজ পড়ছে, দুরূদ শরীফ পড়ছে, একটু পরে আল্লাহ রাসূল আব্বা আঙ্কল ইতারে ভূত তোর বাপ দিল লরে না, হ্যাঁ, আমার ভাইকে কি হইছে দেখে যে ঠিকই চলে গেছে গা। আমার প্রশ্ন ছিল এটা যে নিচে তো একটু ধুলাবালি ঢুকে না, বাতাসও ঢুকে না, গ্লাসগুলো সব লাগাই, একটু ফাঁকও নাই, এই ফাঁক সারা গাড়ির ভিতরে আজরাইল ঢুকলো কেমনে? ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। হ্যাঁ, তুমি যেখানেই যাও না কেন মাটির তলে হইলো আজরাইল ঠিকই বাঁচার কোনো রাস্তা। আজকে আমি বিশ্বরূপটা পারিছি হুজুর আসার পর আমি প্রায় 40 মিনিট জামে ছিলাম। একটা ফেসবুকে ঢুকলাম, আমার বাতিজা রহমতুল্লাহ, সে, আমি তারে ফোন দিলাম, কিরে বাবা তোর স্ট্যাটাস দিছ কে মারা গেছে? আমার এক ভাগ্নে মারা গেছে। কেমনে? কয় সিনারি এখানে মোটরসাইকেলে মুখোমুখি হইয়া সে হসপিটালে যাওয়ার পথে মারা গেছে। একদম যুবক, সে বিদেশ যাইতো। আচ্ছা বলেন তো, যে ছেলেটা বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট করলো, সব রেডি, এই ছেলেটা যে বিকালবেলা মোটরসাইকেলে বাড়ি খায় মরে যাবো গা, এটাকে সে কল্পনা করছে? বাইরে লা তামসি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার করে চললেন না, যে কোনো মুহূর্তে প্রাণ পাখিটা নিভে যেতে পারে। তো সুতরাং রসুল বলেন সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। রাসূল বলেন হাসরের মাঠে 7 প্রকার মানুষের মধ্যে